ডুইবা গেছে বেলা মনহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ অত দিলে মুখে লাও নাওয়া আয় আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ শায়খনে শাফনে বেহুশ ভিতরে বাহিরে বেহুশ বোঝে না সে নূর নবীরে সারা মাশাআল্লাহ আল্লাহ 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 ও তার ভালো মন্দ সবই সমান সদায় জপে নূর নবীর গান মারহাবা আল্লাহ 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 তারা কামেল পীরের রশিতে বাইদরা নগরবাসীরা হইরা দেহ হইয়াছে আঙ্গারা মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া হৃদয় আরাইলাম গোমের ঘরে সপনে আল্লাহ আল্লাহ আর কি দেখা হইবে মুর্শিদের সনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কি দেখা হইবে মুর্শিদের সনে আল্লাহ আল্লাহ রংমহলে তা করে বন্ধু পালঙ্কে শুইয়া তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রংমহলে তা করে বন্ধু পালঙ্কে শুইয়া তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া আল্লাহ আল্লাহ দুয়ারে প্রহরে তুইয়া প্রবেশ করবে জীবনে আর কি দেখা হইবে মুর্শিদের শরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো আল্লাহ 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 দয়াল দিলাম আম সনয়া হাওয়া আল্লাহ আমি সব দিয়া তার মনে পাইলাম না আর কে আছে জানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পোরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পোরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ আল্লাহ দয়াল দার পোরা দেখে না আল্লাহ আমি সব দিয়া তার মনে পাইলাম না আর কে আছে জানা আল্লাহ 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 জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরম জালা মাশাআল্লাহ আল্লাহ কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা মারহাবা বাবা ওলি আল্লাহর খেলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসলে ঈমান রোহে কুরআন মগজে দিন আস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল
আস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গুফতে मूसा बा खुदा दर कोहे तोर गुफ्ते मूसा बा खुदा दर कोहे तोर गुफ्ते मोहम्मद बा खुदा दर अरश नूर सुबहानाल्लाह बोले आज থেকে 4500 বছর আগে হযরতে मूसा কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলতেন বলেন কয় হাজার 1000 मूसा नबी डाक दिया कय उम्मत रे आमी अल्लाह देखी नाई किन्तु अल्लाहर कथागुला शुनेছি सुबहानाल्लाह मूसा नबी डाक दिया कय अल्लाह ताव आपनार कथा तो सुंदर ना जानी आपनि अल्लाह कत सुंदर आसमान सुंदर जमीन सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुंदर या रसूलल्लाह जाने ना कत सुंदर तुमी अल्लाह मूसा नबी एकटा डाक दिया कय दुनियार मानुष रे आमी खाइते पारताम ना घुमाइते पारताम ना ओ मूसा केन मूसा नबी डाक दिया कय আমার আল্লাহর কথাগুলা আমি মুসার কানে কানে বাড়ি খাই এই জন্য আমি আল্লাহর সাথে বেকারার কথা বলার জন্য পাগল একদিন মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন কথা বলার জন্য গুফতে मूसा বা খোদা দার কোহে তুর গুফতে মোহাম্মদ বা খোদা দার আরশ নূর মুসা নবী জুতা নিয়ে তুর পাহাড়ে গেলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় मूसा ও मूसा জুতা খোলেন এটা পবিত্র পাহাড় मूसा নবী জুতা নিয়া পাহাড়ে গেলেন আল্লাহ বেজার হইলেন আল্লাহ রাগ করলেন मूसा নবীরে ধমক দিলেন এবার দেখেন আমার কামলিওয়ালা নবী শুধু পাহাড়ে গেলেন না আমার দয়াল নবী সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পরে ৮০,০০০ আলমের উপরে লা মুকামে আর সাজিমে দয়াল নবী চলে গেছে যেরকম সুবহানাল্লাহ আর সাজিমের নবী চলে গেলেন আর সাজিমে যায়া দেখতেছে আল্লাহর হাবিবের কদম মোবারক জুতা মোবারক সুবহানাল্লাহ কইতেন না নবীজির কদম জুতা মোবারক তো নবীজি চিন্তা করতেছেন আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে मूसा কালিমুল্লাহ তুর পাহাড়ে জুতা নিয়ে গেলেন আপনি আল্লাহ ধমক দিলেন এখন আমি তো তুর পাহাড়ে গেলাম না আমি তো আরশ আজিমে চলে আসলাম এখন আমার কদমে যে জুতা এখন মনে মনে নবী কয় আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি তো গো मूसा কালিমুল্লাহ নয় আপনি তো খলিলুল্লাহ নয় আপনি সফিউল্লাহ নয় আপনি নাজিউল্লাহ নয় আপনি রুহুল্লাহ নয় আপনি কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ নবী গো আপনি জুতা নিয়ে আসেন গো আপনার জুতার দুলার জন্য আমার আরশটা পাগল আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনার জুতা মুবারক নিয়ে আসেন আপনার জুতা মুবারকের দুলা মুবারকের জন্য আমার আরশটা পাগল জোরে কোন সুবহানাল্লাহ দেখেন নবীর ইজ্জত কত নবীর ইজ্জত তো অনেক উপরে নবীর কদমের ইজ্জত অনেক উপরে নবীর জুতা মুবারকের ইজ্জত অনেক উপরে নবীর দুলা মুবারকের জন্য জুতা মুবারকের নিচে দুলার জন্য আল্লাহর আরশটা পাগল সুবহানাল্লাহ বলেন এই নবীর শান ও মান কম না বেশি শিক্ষার মেরে বলেন কম না বেশি ওই নবীর মহব্বত আজকে আমরা বসেছি যে কয়েকজনে আছেন আল্লাহর ওলির দরবারে এসেছেন হাজিরা দিয়েছেন আল্লাহর ওলির দরবারের হাজিরাটাকে যদি আল্লাহ কবুল করে আমার আল্লাহ হাসরে হয়তো আজকে রাতের হাজিরার উসিলায় আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না এইজন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় ইন্না নিশ্চয় আমি আল্লাহর রহমত ইন্না রাহমাতাল্লাহি করিবুম আমি আল্লাহর রহমত নিকটে মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের কাছে সুবহানাল্লাহ বলেন না এইজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই
আল্লাহর ওলিদের সাথে সখ্যতা বাড়াইবেন, কদমের দুলা নিবেন, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ দিবেন। এই জন্য আল্লাহর ওলির দরবারে আজকের মাহফিলে আমরা এসেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ পাক এই বসাটুকু আমাদেরকে কবুল করুক, বলি আমিন। উপস্থিত শাহ সুফি আল্লামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইয়াদগারে আউলিয়া 39তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুখলিসুর রহমান পীর সাহেব খাররা দরবার শরীফ, সহসভাপতি যিনি আজকের মাহফিলে সাদারাত করেছেন, মাহফিল যিনি গদ্দিনী শিল্পী সাহেব হুজুর কেবলা হারুন রশিদ হুজুর কেবলার সুযোগ্য শাহজাদা হাফেজ মাওলানা ইয়াসিন হারুনি, আল্লাহ হুজুরের ভাইয়ের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি, সবাই আমিন বলি। যিনি আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা ডক্টর মুফতি কফিলউদ্দিন সরকার সালি সাহেব, অনেকক্ষণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব, হযরত মাওলানা নুরি সালাম ফারুকী সাহেব, মাওলানা বন্ধুবর সিরাজুল ইসলাম বেলালী সাহেব, মনিরুজ্জামান হারুনি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে মুষ্টিময় আশেকান জাকেরান, নবী প্রেমিক, অলি প্রেমিক, মুহাব্বান, দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহিয়ান গরিয়ান খোদা, আমাদেরকে আল্লাহ জীবজন্তু বানায় নাই, গাছপালা বানায় নাই, মানুষ বানাইছে। এই শুকরিয়া শেষ করতে পারতেন না যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে বানাইলেন। একটা জিনিস দেখেন, একটা হাতি, কত বড় বিশাল হাতি, যে হাতির লেজের বাড়ি খেলে মানুষ 10 হাত দূরে পড়বে, ঠিক না? ওই হাতির উপরে মানুষ হাতিকে বাড়ি দিয়ে দিক নির্দেশনা দেয়, হাতিকে পথ দেখায়। চিন্তা করেন, সমস্ত সৃষ্টির সেরা জীব হিসাবে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন, বানাইয়াছেন। এই জন্য আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুকর কেন আদায় করবা না? আমি তোমারে কত নিয়ামত দিছি, কি নিয়ামত দেই নাই? আমনে কিতাব খুললে দেখা যায় 33,000 প্রজাতির মাছ আছে। সুবহানাল্লাহ বলেন, মাছ আছে 33,000 প্রজাতি। দেখেন, আল্লাহ কি কোনো মাছ খায়ও? আল্লাহ মাছ খায় না, আমরা খাই, তারপর আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক বলেন, কত রকমের গোশত, কত রকমের সুস্বাদু ফল ফাকড়া আল্লাহ পাক দিলেন, আল্লাহ কোনোটাই খায় না, বান্দা খায়। এর ফলে বান্দা শুকর করে না। আল্লাহকে, বান্দারে সমস্ত কিছু বানাইছি আমি তোমার জন্য, আর তোমারে বানাইছি আমার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে চাই, আল্লাহর জন্য কুরবান হইতে চাই। আমার মালিক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আব্বার আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই পাক দরবারে, ওলির দরবারে এসেছি। আল্লাহ পাক যেন হুজুরের রুহানি ফয়েজ আমাদের নসিব করে, আমিন বলেন। উনি একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন। আমার আব্বা ওনাকে খুব ভালোবাসতেন, আমার আব্বাও আসতেন, আমার আব্বারে উনি খুব ভালোবাসতেন। আমার আব্বার বন্ধু মানুষ ছিলেন। আজ দুজন দুনিয়াতে নাই, ওনারা জান্নাতে নবীজির কদমে আছে। ওনাদের দয়ার নজর যদি আমাদের হয়, রুহানি ফয়েজ যদি আমরা পাই, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেন আল্লাহ ওনাদের রুহানি ফয়েজ আমাদেরকে দান করে, বলেন আমিন। আসলে বাবা, রাত্র অনেক হয়েছে, আমার বাইরেও এখানে নাই, কথা বলবো যে কার সাথে কথা বলছে। হ্যাঁ, এটা দূর জি, হ্যাঁ, রাত অনেক হয়েছে। পরে হুজুর আলোচনা, অনেক হুজুর আলোচনা করছে। আসলে আর কিছু মানুষ থাকলে তো কথা বলতে ভাল লাগতো। এখন মনে করেন যে মানুষ যদি না থাকে, কথা বা কার সাথে বলবো? এটা দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ পাক কত নিয়ামত দিবেন। আল্লাহ কলা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি শুকর করো, শুকর করলে আমি আরো বাড়িয়ে দিব। আল্লাহ কয়, বান্দারে, এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার কলম শেষ হবে, কাগজ শেষ হবে, তোমার হায়াতে জিন্দেগি শেষ হবে। আমি আল্লাহর নিয়ামতগুলা গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে
লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, অলির দরবারে এসে হাজিরা দিতে পেরেছি। আল্লাহ যেন আমাদের আশা বসা কবুল করে, বলেন আমিন। দেখেন আল্লাহ পাক কত রহমান রহিম। আমরা এই যে এখানে এসেছি, আল্লাহ পাক বলেন তোমরা সমস্ত কিছু নিয়ামত করো। নবীজি বলতেছেন সমস্ত নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া শেষ হয় না। শুকরিয়ার পূর্ণাঙ্গ একটা মাধ্যম আছে। রাসূল বলতেছেন শুকরিয়ার পূর্ণাঙ্গ যে মাধ্যমটা, তুমি যত রকমের ভালো খাবার খাও, নিয়ামত নিচ্ছ, আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হয় আংশিক। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার পুরোপুরি শুকরিয়া আদায় হবে। জোরে করে সুবহানাল্লাহ। অথচ আমরা কত মানুষ পৃথিবীতে আজকে এমনও মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? অথচ আপনি কি করলেন? দেখেন আজকে যে ফজরটা গেল, এই ফজরটা কিন্তু আমাদের জন্য আর আসবে না। কত দামি ফজর গেছে। আজকের ফজর আর গরমকালের ফজর কিন্তু এক না। বলে হুজুর ফজর তো ফজরে না, শীতকালের ফজরের ফজিলত আর গরমকালের ফজরের ফজিলত কিন্তু এক না। নামাজ ঠিক আছে, কিন্তু ফজিলতের দিক থেকে একটু বেশ কম আছে। যেমন আল্লাহ পাকের একজন ফেরেশতার সরদার, এনার নাম হলো হযরত জিবরাইল। বলেন কি নাম? জিবরাইল আল্লাহ আপনি আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ কো জিবরাইল নামাজ পড়বা। জিবরাইল কো মাবুদ আপনি যদি অনুমতি দেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার আল্লাহ কয় নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল 2 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? বাজানো এই 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 1 রাকাত নামাজ পড়তে সময় নিছে 20,000 বছর। সুবহানাল্লাহ। কয় রাকাতে? 1 রাকাতে নিছে 20,000 বছর। কি নামাজ পড়তেছে জিবরাইল? আরেক রাকাত শেষ করলেন, 2 রাকাত শেষ করলেন, সময় নিছে 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন না। 40,000 বছর পরে জিবরাইল হাত উঠাইলেন, মাবুদ আপনি আমার নামাজে খুশি হইছেন। সুবহানাল্লাহ। কত বছর পরে? কিতা কই আপনারা কিতা শুনেন? 40,000 বছর। 1 রাকাতে 20,000, আরেক রাকাতে 20,000। কত বছর হইছে? চিন্তা করেন। আর আমরা কখন রুকু দেই, কখন সিজদা দেই খবর নাই। রুকুর আগে ভালো সিজদা করে আলে। 40,000 বছর সময় নিয়া নামাজ পড়লেন 2 রাকাত। ও আল্লাহ আপনি আমার নামাজে খুশি হইছেন নি? আল্লাহ কয় জিবরাইল আমি খুশি হইছি, তবে একটা কথা। জিবরাইল কয় কি কথা? আমার আল্লাহ কয় জিবরাইল আমার আখিরি জামানার নবী যেমন দামি, আমার আখিরি জামানার নবীর উম্মত তেমন দামি। জিবরাইল কয় আল্লাহ কেমন দামি? আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর উম্মতেরা যদি জান্নাতে কদম না দেয়, কোন নবীর উম্মত জান্নাতে পাইব না। কোন সাধনে পাইব দিদার ওরে ও মুর্শিদ সাদাবার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার বলেন। কোন সাধনে পাইব দিদার ওরে ও মুর্শিদ সাদাবার, কোন সাধনে পাইব দিদার। আমি কোথায় হইতে আইলাম গোয়াবি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী,
কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় জিবরাইল রে, আমার নবী যেমন দামি, আমার নবীর উম্মত গুলো তেমন দামি। জিবরাইল তুমি 40,000 বছর সময় নিয়ে নামাজ পড়লাও, ও জিবরাইল আমি আল্লাহ খুশি, কিন্তু তুমি জানো না আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 মিনিট 4 মিনিটে 2 রাকাত নামাজ পড়বো, আমি আল্লাহ তোমার 40,000 বছর সময় নিয়া নামাজ পড়ছো যে খুশি হইছি। আমার ইমানদার উম্মতেরা বান্দারা, আমার নবীর উম্মতেরাও 2 রাকাত নামাজ 4 মিনিটে পড়লে আমি আল্লাহ তার সাথে বেশি খুশি হইব। কি কইলেন আল্লাহ যে তুমি 40,000 বছর সময় নিয়া নামাজ পড়ছো, আমি যে খুশি হইছি। আর আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 মিনিট 4 মিনিটে 2 রাকাত নামাজ পড়লে আমি তার চাইতে বেশি খুশি হই। মজুর করে সুবহানাল্লাহ। কি নামাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আর নামাজ রে ওরে পড়বি পড়বি ওলে যুবক রে, নামাজটা পড়লি না আজরাইল আসিলে যুবক রে, সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কত নামাজ চায়ের দোকানে, কত নামাজ রাস্তাঘাটে, কি হিসাব দিবেন হাসরের মাঠে? আল্লাহ প্রথমে নামাজের হিসাব নেবে। জোরে করে সুবহানাল্লাহ। এই নামাজগুলো আমরা পড়তে চাই কি চাই না? বাজার নামাজ ইমানদারের জন্য মহামূল্যবান সম্পদ, বেঈমানদারের জন্য দুজকের কারণ। বেঈমান নামাজ পড়ে পড়ে দুজকে যাইবে, আর ইমানদার নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমরা তো ইমানদার আশিক রাসূল, আমাদের নামাজগুলো পড়ার দরকার আছে না নাই? কালকে কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান হুজুর আলোচনা করছে, আমি আলোচনা করতাম না। আমি একটা কথা বলি আপনাদেরকে, লাইলাতুল বরাতে শবে বরাতে আমরা রোজা রাখি। আজকে সেহরি খাবেন, প্রত্যেকটা লোক রোজা রাখবেন, অন্তত 3টা রোজা রাখবেন। আমার রাসূল বলেন যারা শবে বরাতে 3টা রোজা রাখবে, আমার আল্লাহ হাসরে তাদের জন্য জান্নাত থেকে উট পাঠাইবে। এবার জান্নাতের উটের মধ্যে সে বসে থাকবে। দেখেন ঢাকার বাস কিন্তু ঢাকায় যায়, আমার কথা কয় ঢাকা সিটাঙ্গের বাস, এই জান্নাতের উট কিন্তু জান্নাতে যাবে। এই ওহাবি খবিশদের কোনো কথা শোনা যাবে না। আপনারা ঘরে ঘরে আমার মা বোনদেরকে বলবেন হালুয়া রুটি বানাইতে, এটা আমাদের ঐতিহ্য। আচ্ছা বাবা একটা কথা আপনারা বুঝেন, আমার সাথে কথা বলেন, এই যে হালুয়া বানায়, কি বানায়? হালুয়া। আচ্ছা বাবা হালুয়াটা কি আপনারা কি ফাতিল কর না ডেক গন? কি ও কিটা কন? আপনারা এলাকাত কি ডেক গয়, ডেকজি গয় না ফাতিল গয়? আচ্ছা তো আপনারা কোন যে হালুয়াটা কি ডেকজির ভিতরে থাকবো না কিতাবে থাকবো? ডেকজি থাকবো না তো এতে কিতাবে খুঁজতে খাইবো কোন? সুবহানাল্লাহ। কি হালুয়া থাকবো ডেকজি, এতে খুঁজে কই? কিতাব। তো এতে খুঁজতে থাক, আমরা তো ডেকজির হরা দিয়ে দিছি, খাইতে থাক। সুবহানাল্লাহ কইতেন না, এতে খুঁজতে খুঁজতে বেতাল, আমরা খাইতে খাইতে বেতাল, মারাবা কম বলি। আর হালুয়া থাকবো ডেগো, এতে খুঁজে কিতাব, এতে কত বড় আম্মা খানা বেদাত। আল্লাহর কোন কিতাব কালামে নাই, খানা আবার বেদাত হয় কেন? একটা মানুষ মানুষকে খাওয়াইবে, এটা তো রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবীজি বলতেছে, একটা সহিহ মুসলিমের হাদিস, একটা ইমানদার যদি আরেকটা ইমানদারকে খাওয়ায়, পেট ভরে খাওয়ায়, আত্মতুষ্টি করে খাওয়ায়, আমার রাসূল বলে তারে আমার আল্লাহ একটা হজের সওয়াব দিবে। একদল খাইতে পারে খাওয়াইতে পারে না। এই জন্য বাবা কিতাবে থাকবো, হাদিসের কিতাবে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ কইতেন না?
কোরআনে আছে লাইলাতাম মুবারাকা। আর হালুয়া রুটি কিতাব হয়তো হালুয়া রুটি থেকে ডেগ, হালুয়া রুটি কিতাবে খুঁজলে ভাইবো হালুয়া রুটি থেকে ডেগজির ভিতরে এতে খুঁজে কিতাব। এটার মতো আম্ম কারো জগতে আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন। আমার মা বোনদেরকে বলবেন হালুয়া রুটি বানাইতে, গরিব গুরাবার দিতে, আরেকজনকে দিতে, খাওয়াইতে। সহি মুসলিমের হাদিসে রাসূল বলেন, এক সাহাবা নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে দুটো আমল দেন। তো আমার নবী কয়, তুমি চেনা অচেনা সবারে সালাম দিও। সুবহানাল্লাহ। তাহলে হাজার ভালো কাজের ভিতরে সালাম দাও একটা ভালো কাজ ঘোষণা কর। আমরা সালাম দিব তো? আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমি সালাম দিলাম, আমি কি ঠকে গেলাম? আমি জিতে গেছি। আমি 90 নেকি পাইছি, আপনারা কত পাইছেন? 10। তাহলে লাভটা কার বেশি হয়েছে? তো আমি লাকসাম থেকে আইসা 90 লয়ে গেলাম, আপনারা এলাকার মানুষ পাইছেন 10। এটা কি হয়েছে নাকি? আপনারা সবাই আমার সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম। এবার আপনারা কত পাইছেন? 90। আমি পাইছি 10 সমান। তো আমার নবী বলছে, উম্মত তুমি আমল চাও, তুমি আমার উম্মতদেরকে সালাম দিবা। এই লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ সালাম দিলাম, কিন্তু সালাম দিতে তার পয়সা খরচ হয় না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এমন একটা আমল দেন যে আমলে টাকা পয়সা খরচ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খুব খুশি হয়েছে সাহাবার উপরে। খুশি হইয়া কয়, শোনো তুমি যারা তারা খাওয়াইও, যারা তারা কি করো খাওয়াইও। নবীজি কইছে খাওয়াইতো, আর মোল্লাকে খাওয়ানো বেদা। আরে বেকুব, হালুয়া রুটি দেখবো ড্যাগের ভিতরে, এতে খুশি কি কাজ? ব্যাক কলার ঘরে ব্যাক কল কোথা করে ড্যাগের হরা উল্টা, তো না হালুয়া আইবি রুটি ভাইবি। তো তুই ভাবি কত কিতা বাবরা ড্যাগের হরা দিয়ে দিছি, তুই টোকাই ভাই তুই। এবারে তুই টোকাইতে থাক, আমরা খাইতে থাকি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার উম্মতে, আমার বান্দা, আমার নবীর উম্মতেরা 2 মিনিটে 4 মিনিটে 2 রাকাত নামাজ পড়লে তুমি 40,000 বছর সময় নিয়া 2 রাকাত নামাজ পড়ছো, আমি যে খুশি। আমার ইমানদারেরা, বান্দারা, নবীর গুনাহগার উম্মতেরা 4 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে, আমি তার চাইতে বেশি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উস্তাদুল উলামার আগমন। মারহাবা। অনেক বড় আলেম। এবার নিচে বসে বা আমার খারাপ লাগে, দেখলাম যে গেলেন কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হুজুর নাইবে নবী, ও আশিকে রাসূল নাইবে নবী। এই মানুষগুলা গেলে গারাগুলার পাইতাম না, চলে গেছে। এদের মতো বহু মানুষ চলে গেছে, আমরা ইচ্ছা করলে এদেরকে পাইবেন না। এখন আমরা আকাবিরহীন হয়ে ফেলেছি, কথা বলছেন। যাক, আল্লাহ পাক আমার বাজানা হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। উনি রানীখার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। তো যেটা বলতেছিলাম বাবা, জিবরাইল কে আল্লাহ, এটা কেমন বিচার? আমি 40,000 বছর সময় নিয়ে নামাজ পড়ছি, কয় রাকাত? কথা কন না। আমনের বান্দারা মাত্র 2 মিনিটে পড়বো 2 রাকাত। কোথায় 40,000 বছর আর কোথায় 2 মিনিট? কোথায়? এটা তো মানন যায় না। আল্লাহ কয়, তুমি মানলে কি আর না মানলে কি? তোমার 40,000 বছর নামাজে আমি যে খুশি, আমার ইমানদার বান্দাদের 2 মিনিটের নামাজ আমি তার চেয়ে বেশি খুশি। জিবরাইল কে আল্লাহ, এটা কোন নামাজ? আমার আল্লাহ কয়, জিবরাইল এটা ফজরের নামাজ। আমার জিবরাইল কয়, কোন সময়? আমার আল্লাহ কয়, ফুস মাসে ফজরের নামাজ। আল্লাহু আকবার। এরে জিবরাইল, দুনিয়াটা শীতের কাছে হাইরা যায়, আর শীত ইমানদারের কাছে হাইরা যায়। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরে আজরাইল জিবরাইল
জিবরাইল আমার ইমানদার বান্দারা যখন আযানের সুরটা শুনিয়া পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে যায়, আমি আল্লাহ মসজিদ থেকে তার ঘরটা পর্যন্ত জান্নাতের গালিচা বিছাইয়া দেই। আমার বান্দা যখন ডাক কদম দিয়া নবীর সালাম দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করে, মনে রাখবেন আমরা মসজিদে প্রবেশ করার আগে দোয়া পড়বেন না, আগে দোয়া নয়, আগে নবীর সালাম। আগে কি? আগে দিবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, জোরে করে সুবহানাল্লাহ। যেই বান্দা প্রত্যেকদিন ঘরে ঢুকতে নবীকে সালাম দেয়, ঘর থেকে বের হইতে নবীকে সালাম দেয়, আমার রাসূল বলেন এই ঘরে, আল্লাহ বলেন এই ঘরে রহমতের অভাব হবে না, এই ঘরে আযাব গজব থাকবে না, এবং কি এই ঘরে চুরি ডাকাতি হবে না, জোরে করে সুবহানাল্লাহ। এখন চুরি ডাকাতি বেশি না কম? এই ঘরের মধ্যে ঢুকতে নবীর সালাম দিবেন, ঘর থেকে বের হইতে নবীকে সালাম দিবেন, জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য নবীকে সালাম দিয়া ঘর থেকে বের হইয়া যাবেন, দেখবেন আল্লাহ কয় বন্ধু যারা ঘর থেকে বের হইতে নবীকে সালাম দিয়া বের হয় ওই ঘরের জামিন স্বয়ং আমি আল্লাহ হয়ে যায়, জোরে করে সুবহানাল্লাহ। আর আল্লাহ যেই ঘরের জামিন হইয়া যায়, চোরার বাপের ক্ষমতা আছে চুরি করার? ক্ষমতা নাই। এবার দেখেন জিবরাইল কাল্লা তোমার বান্দারা পৌষ মাসে ঠান্ডা পানি দিয়া বরফের মতো পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লে আমি 40,000 বছরের নামাজের চাইতে তুমি বেশি খুশি হইবা। ও আল্লাহ আমি ওই নামাজটা স্বচক্ষে দেখতে চাই এবং ওই নামাজীদের সাথে একটা পরীক্ষা দিতে চাই, জোরে করে সুবহানাল্লাহ। জিবরাইল কে আল্লাহ ওই নামাজ গাজী আমার 40,000 বছরের চাইতে বেশি দামি, তাহলে ওই নামাজটা আমি দেখব এবং ওই নামাজীদের সাথে একটা পরীক্ষা দিব, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল নামাজ দেখবা ভালো কথা, পরীক্ষা দেওয়ার কথা কইও না, পরীক্ষা দিলে ঠইকা যাইবা, জিততে হইতা না। জিবরাইল আল্লাহ জিতা এবং ঠগা ফরে আমি নামাজটা দেখতে চাই এবং আমি নামাজীদের সাথে একটা পরীক্ষা দিতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা যা মসজিদে নববীতে যা। তখন আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে নাই, আমার নবী ইন্তেকাল করে কবরের দেশে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ঘুমাইতেছে, আরাম করতেছে। এবার কোন আমার নবী জিন্দা না মুর্দা? জোরে কোন জিন্দা নবী। পৃথিবীর হায়াত মানে শরীয়তে মুহাম্মদীতে উনি ইন্তেকাল করছে, শরীয়তে উনি রূহ দিছে, আবার জিবরাইল আজরাইল ওনার রূহ মুবারক দান করছে লগে লগে। এই নবীজি জিন্দা এখনো তখনো রওজায় নবীজি আমাদের জন্য কাঁদতেছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজির মরণটা আমাদের মতো হয় নাই, আমাদের মরণ নবীজি হয় নাই, আমাদের রূহ নাই কে? জোরে কোন আজরাইল। কিন্তু আজরাইল বাফের ক্ষমতা নাই আমার নবীর রূহ মুবারক নেওয়ার জন্য। আজরাইল নিছিল, দৌড়ছিল, কিন্তু আজরাইল দইরা দইরা জি নিতে হারে না। এবারে সর্বশেষে আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হচ্ছে রূহ একটু দিবেন, রূহ একটু দিলে তো আল্লাহর হুকুমটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কিও নবীজি কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। তো স্রষ্টার হুকুম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব সৃষ্টি মরণের স্বাদ নিব। তো নবী যদি সৃষ্টি হয় তো নবীও তো নাম লাগবে। এই জন্যই ওই আজরাইলকে আল্লাহ নবীজি আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে ভাড়াইছে, আপনি যদি থাকতেন চান কিয়ামত পর্যন্ত ধরতে পারবেন। কিয়ামতের আগে হলো এই রূহটা কত দিবেন, দিলে আল্লাহর কোলটা কি হইব? সত্য হয়ে যাবে। নয়তো রূহ যদি না দেন তো আল্লাহ মৃত্যু করে যাবে, আল্লাহ মৃত্যু করে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তো আজরাইল তুমি রূহ নিবা? এখানে অনেক কথা। তো আজরাইল আমার নবী কয় দাও রূহ নাও। এবার আজরাইল নবীজির বুক মুবারক হাত দিছে, হাত দিতে আজরাইল নবীজি হাতটা নেবে না, আমারে ফালা দিছে। নবীজি কাঁদতেছে, আজরাইল তো কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন গো কাঁদেন? আমার নবী কয় তুমি কেন কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা যে ফালাইছেন আমার কোনো বেয়াদবি হইছে। আল্লাহু আকবার। আমার নবী কয় আজরাইল রে বেয়াদবি হয় নাই, তবে তুমি আমার বুকের মধ্যে কি লাগাইছো? নবী গো আমার হাত। আমার নবী আজরাইল রে আমার কাছে মনে হইছে উহুদ পাহাড়। ইয়ো নবীজির কাছে যদি আজরাইল হাতটা উহুদ পাহাড় মনে হয়, আমার কাছে তো দুনিয়ার মতো মনে হয়। এই শরীয়তের মুহাম্মদের কথা। আমার নবী কয় আজরাইল ও আজরাইল তোমার হাতটা আমার কাছে এত ওজন মনে হইছে,
আমার উম্মতের কাছে জানি কেমন মনে হয়, তুমি আমার উম্মতের বুকের উপর হাতটা তুমি লাগাইও না। সুবহানাল্লাহ। আর উম্মতের বুকে হাত লাগাইতো না নবীজি, থাকতো নবীজির বুকে হাত লাগাইবো। এবার আর নবীজির কাছে আর আজরাইল আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দয়া কইরা দেন, নবীর মরণটা কি আর উম্মতের মরণ কি? এবারে আমাদের রূহ হলো 5টা, কটা? আমার নবীজির রূহ মুবারক হলো 7টা। একটা রূহ হলো রূহে সুলতানিয়া, যেটা আবুল আরোহা, যেরকম সুবহানাল্লাহ। ওই রূহ মুবারকটা নবীজি নিজে আজরাইলের হাতের মধ্যে দিল রে। এবার আজরাইল ডুবি যায়, আল্লাহ কো আজরাইল রে লাড়তে পারবি না। আজরাইল কো মাবুদ, জীবনে কত রূহ ধরলাম, ওজন তো পাইলাম না। বলে এটা তো সাধারণ রূহ নয়, এটা তো রূহ, সমস্ত রূহের ফিতা এটা, যেরকম সুবহানাল্লাহ। 80,000 আলম, 8,000 মাখলুক, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টির রূহের ফিতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রূহ সুলতানিয়াটা, এটা তুই লাড়বি কেমনে আজরাইল? তাড়াতাড়ি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়, দুরূদ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দে, বামাতে ফু দিয়া ধর। এই দৈত্যই আজরাইল সারা দুনিয়া খুঁজলেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত সমস্ত খোঁজার পরে আজরাইল ঘুরতেছে। আল্লাহ কো আজরাইল, রূহটা লইয়া গরো কেন? আজরাইল, রূহটা রাখো না কেন? আজরাইল কো আল্লাহ, আপনি কি দুনিয়া বানাইলেন, কি বেহেশত বানাইলেন, কি আরশ কুরসি বানাইলেন, আপনার বন্ধুর রূহটা রাখার মতো জায়গা আমি পাই না। আল্লাহ কো পাও না? তো আজরাইল কয়, ও মাবুদ, আপনি অনুমতি যদি দেন, একটা জায়গা আছে রূহটা রাখার মতো। তো আল্লাহ কো জায়গা কোনটা? আমার নবী কো, আল্লাহ কো সেই জায়গাটা হচ্ছে নবীজির দেহ মোবারক। আবার নবীজির রূহটা দিয়া দিছে। ওই আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত কে টিকাইছে, নিয়া ইন্তেকাল করছে, আবার রূহ দিয়া দিছে। এবার আল্লাহ কয় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী গো তারাও মরছে, আমরাও মরছি, অসুবিধা কি? কিন্তু আমার নবী জিন্দা, নবী জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জিকির না করলে কেমন করে? আমরা একটু সামনে ছিল, কিন্তু জিকির করেন আল্লাহ 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 মাহায়ারিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে মাশাআল্লাহ আল্লাহ। আর কি দেখা হইবে মুর্শিদের সনে মাশাআল্লাহ আল্লাহ। আগারে দয়াল মুর্শিদ হয় না তোমার মায়া, কাঙ্গাল বেশে ঘুরতে আসি বাজার নাই রে দয়া মায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। চরণ সেবা করব আমি মুর্শিদের ওই চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কি দেখা হইবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমিকা ছিল রে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যাওয়ার সামনে দুরূদ পড়ে স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ। যাওয়ার প্রেমে দুরূদ পড়ে স্বয়ং রাব্বানা মারহাবা মারহাবা। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়া, প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যে জাগারে ভালোবাসে সে তারে বলে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যে জাগারে ভালোবাসে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া, প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া
প্রেম কে মরে গো দয়া তোমারে নাওয়া প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিভে না হওয়া হায় হায় মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিভে না হওয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদের প্রেমে পইরা হইয়াছি দিওয়ানা মুর্শিদের প্রেমে পইরা হইয়াছি দিওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁশি বাজায় আবার হারুনুর রশিদ মারহাবা বাঁশি বাজায় আবার হারুনুর রশিদ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আবার খালেক শাহ মারহাবা মারহাবা বাঁশি বাজায় আবার মঞ্জুর বাবা মারহাবা মারহাবা বাঁশি বাজায় আবার জালালি বাবা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লেগেছে কলবের ভিতরে আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে মারহাবা আল্লাহ 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 নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আমার প্রাণের মুর্শিদ আসবে গো আসর সাজাই মোর দরলা দিয়া মারহাবা আল্লাহ আমার হারুন শাহ আসবে গো আসর সাজাইব দরলা দিয়া মারহাবা আল্লাহ আমার খালেক শাহ বাবা আইবে গো মঞ্জুর বাবা আসলে গো আমার জালালি বাবা আসলে গো আসর সাজাইব দরলা দিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ থাকি কেমন সাইয়া গো আমি থাকি কেমন সাইয়া গো আসর সাজাইব দরলা দিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম এক আল্লাহ ওই নামাজটা আমি স্বচক্ষে দেখতে চাই এবং নামাজীদের সাথে একটা পরীক্ষা দিতে চাই সুবহানাল্লাহ আল্লাহ কয় যাও 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 মদিনার নববীতে যাও তখন আমার নবী দুনিয়াতে নাই সিদ্দিক আকবর খেলাফত সিদ্দিক আকবর খলিফা আমার নবী কজি আমার আল্লাহ কয় জিবরাইল মসজিদে নববীতে যাও ফজরের টাইমে যাও যেই মুসল্লি সবার আগে আইবো সবার পরে যাইবো ওই মুসল্লির লগে তোমার পরীক্ষা সুবহানাল্লাহ এবারে জিবরাইল
মসজিদে নববীর মধ্যে আসলেন। নববীর মধ্যে সদৃশ্য হয়ে দাঁড়ায় রইলেন। দেখলেন আস্তে আস্তে মানুষ আসতেছে। প্রথমে একজন আসলেন, ইনি মসজিদের মধ্যে ঢুকলেন না, ইনি চলে গেলেন মিনারাতে আযান দিতে। সুবহানাল্লাহ বলেন। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। তো জিবরিল কইল, না, এই লোক যেহেতু মসজিদে ঢোকে নাই, এই লোকের সাথে আমার পরীক্ষা না, আমি দেখি আর কে আসে। পরে দেখতেছে কত সুন্দর নুরানি চেহারা, সাদা রঙের একটা পোশাক, কালো রঙের একটা পাগড়ি, কালো রঙের একটা লাঠি নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরিল ডাক দিয়া, আল্লাহ, নিশ্চয় এই লোকের সাথে আমার পরীক্ষা। আল্লাহ কহ, এই লোকের সাথে পরীক্ষা, অপেক্ষা কর, ইনি সবাই শেষে বের হবে। এবারে জিবরিল অদৃশ্য হইয়া মসজিদের নববীর ফজরের নামাজটা দেখলেন। দেখলো যে 4 মিনিটে নামাজ হইছে। কয় মিনিটে? 4 মিনিটে নামাজ পড়লেন জামাত ফজরের 2 রাকাত। জিবরিল ডাক দিয়া, আল্লাহ, তোমার বান্দারা 2 রাকাত নামাজ পড়ছে, সময় লাগছে 4 মিনিট। ও আল্লাহ, আমার 40,000 বছরের সময়ের নামাজকে বুঝি আপনি 4 মিনিটে শেষ করে দিলেন। আল্লাহ কয়, জিবরাইল রে, তুই জানোস না রে এই 2 রাকাতের মর্যাদা কত? আমার বান্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া গেছি। আচ্ছা ঠিক আছে আল্লাহ, তুই লোকটার সাথে পরীক্ষা দিব। এবারে জিবরাইল মসজিদে নববীর দরজা একটা মুরব্বির সুরত ধরছে। সিদ্দিক আকবর সবাই বের হয়ে গেলেন এক এক করে। সিদ্দিক আকবর বের হলেন না, নামাজ পড়লেন, নফল বন্দেগী করলেন, ওজিবা করলেন, মোরাকাবা করলেন, ইশরাকের নামাজ পড়লেন। এরপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে বের হইলেন। বের হওয়ার পরে ওই লেবাসে জিবরাইল, মুরব্বির লেবাসে জিবরাইল সিদ্দিক আকবরকে সালাম দিলেন। সিদ্দিক আকবর সালাম নিলেন। এবারে সিদ্দিক আকবরকে বলতেছে, হুজুর, আপনি নাকি রাসূলুল্লাহর গোলাম? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ও বাবা, আমি গোলাম কই না, আমার নবী যদি আমারে গোলাম হিসাবে কবুল করে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনিব আমরা গোলাম, নবীর দয়ায় কি না পাইলাম। সুবহানাল্লাহ, সব তো নবীর দয়া পাইছে। নবী মনিব আমরা গোলাম, নবীর দয়ায় কি না পাইলাম। ওগো নবী, তোমার রহমতের বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আশিক রাসূল মনজুর আহমদ রফাই উনি লিখতেছেন, সুবহানাল্লাহ। আমার বাজান ওনার বায়া মনজুর আহমদ রফাই নিখুঁত আল্লাহর আশিক রাসূল ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক উনি জান্নাতুল বাকিতে আছে। আল্লাহ পাক হুজুরের ফয়েজ বরকত আমাদের নসিব করুক, আমিন বলেন। আসলে জান্নাতুল বাকিতে তো কোনো চিহ্ন নাই। আমি আসলে খোঁজ করছিলাম কিন্তু পাই নাই, কিন্তু সালাম দিছি ওনাকে যাইয়া যে জান্নাতুল বাকিতে উনি আছে, যেখানে আছে ওনার কদমে যেন আল্লাহ আমার সালাম পৌঁছায়, যেরকম আমিন। ওনাকে আমি খুব ভালোবাসি, কারণ ওনার কয়েকটা গজল আমার অন্তরে 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 ছড়ে, কথা অন্তরে লাগে। উনি বলতেছেন, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, মানুষ নবী কাফেরেরা কয়, ওরে নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া। সুবহানাল্লাহ। এগুলো মাদ্রা হুজুর লিখছে, কত বড় আসাদুন দরজার আশিক রাসূল। এই জন্য বাবা আমরা আশিক হইব, আশিক রাসূল হব। একটা আশিকের জন্য 7টা জাহান্নাম হারাম ঘোষণাকার। ওই আশিক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে যেন, দুরূদ শরীফের পড়ে যেন আমরা যেন মদিনাওয়ালার দিদার পাই, বলেন আমিন। আব্বার আমার এবার জিবরাইল কয়, আপনি বুঝি রাসূলুল্লাহর গোলাম? বলে আমি গোলামানো হইছি কিনা কইতে পারতাম না, তবে
রসুল যদি আমার কবুল করে আমি গোলাম, রসুল কবুল না করলে আমি গোলাম হইতে পারি নাই। তো বলে শোনেন, আপনি যদি রসুল্লাহর গোলাম হন, আমি আপনার একটা ঠিকানার জন্য আসছিলাম, আমি অনেকক্ষণ দাঁড়া গেছি আপনার জন্য। বলে কি ঠিকানা? বলে আমনগো রসুলের কাছে বলে, আপনাদের নবীর কাছে বলে একজন ফেরেশতা আসতো, ইনার নাম নাকি জিবরাইল। জোরে করে সুবহানাল্লাহ। কেডা কইতেছে? জিবরাইল কইতেছে। এবারে সিদ্দিক একবার কহ আসতো তো, এবারে জিবরাইল কো হুজুর ওই জিবরাইলের ঠিকানাটা কত আমার দিতেন পারবেন নি? সিদ্দিক আকবর কয় আপনি দাঁড়ান। এবারে সিদ্দিক আকবর কয় আমার একটা বছর সময় দেন। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর সময় চাইছে? এক বছর। জিবরাইল মনে মনে কয় এই নিয়ে একটা আমি ঠকি যাবো, আল্লাহ কইছে একটা ঠিকানা দিব, এটা বলে এক বছর লাগবে। একটা ঠিকানা দিতে যদি এক বছর লাগে তো আমি জিততে যাবো। এবারে সিদ্দিক আকবর বলতেছেন আমার এক বছরের সময় দেন। জিবরাইল রূপী মানুষ রূপী জিবরাইল, আপনি যদি রাসূলুল্লাহর গোলাম হন এক বছর তো লাগার কথা না, তো বলে এক মাস দেন। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন এক বছর থেকে কম মাস হয়েছে। জিবরাইল কম কি অক্ষণ করলে এক বছর, অন আমার করতেছে এক মাস। আল্লাহ জানি জরা জানি খাইনি, তো দিকে আরেকটু পরীক্ষা করে চাই। এবারে জিবরাইল কো হুজুর আপনি যদি রসুলের গোলাম হন, রসুলের গোলামের একটা ঠিকানা নিতে এক মাস লাগার কথা না, বলে এক সপ্তাহ দেন। জিবরাইল কে আল্লাহ মনে হয় ধরা খাইছে। আমার আল্লাহ কো জিবরাইল রে, তুমি আমি আর তোমার আগে কইছি আমার বন্ধুর গোলামদের সাথে টেক্কা দিয়া ভাইবা না। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল ধরা খাইয়া জিবরাইল হাতের মধ্যে ধরলেন সিদ্দিক আকবর। জিবরাইল কয় হুজুর আপনি যদি রাসূলুল্লাহর গোলাম হন একটা ঠিকানা দিবেন, এক সপ্তাহ তো লাগার কথা না। এবারে সিদ্দিক আকবর কয় কি ঠিকানা চান না জিবরাইলকে চান? কি ঠিকানা চান না জিবরাইল আনে দিতাম? এবারে জিবরাইল কয় হুজুর আমারে মাফ করে দেন, আমি ধরা খাইছি আপনার কাছে। তাহলে এবার কোন আমার নবীর উম্মতের দাম বেশি না কম? সিদ্দিক আকবরের এত দাম, ফারুক আজমের এত দাম, উসমানে গনির এত দাম, মাওলা হায়দারের এত দাম। সিদ্দিক ফারুক উসমান হায়দার সরজন সাহাবা সবসে বেহতার। সিদ্দিক ফারুক উসমান হায়দার সরজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমার সাহাবার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, কিন্তু কিছু মানুষ আছে আমার নবীর সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এদের খপ্পরে পড়া যাবে না। সাহাবারা সত্যের মাপকাঠি। আবার আমার আসলে আলোচনা কি করবো, 1 ঘন্টা হইয়া গেছে। আমি 1 ঘন্টা কত কথা কইলাম, 11:30 বাজে গেছে। বরাবর 12:30 বাজে, এখন 1:30 বাজে। এতক্ষণ কথা বলবো আমার কল্পনাও নাই যে আপনারা তো 2-1 জন আছেন, 2 জনের সাথে কি কথা বলবো। যাক, এটা অলির দরবার ফয়েজের জন্য এসেছি। আল্লাহ পাক অলিদের রুহানি ফয়েজ আমাদেরকে দান করুক, আমিন বলেন। আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন, দরবারের শাহজাদাদেরকে ভালোবাসবেন, আসবেন। যারা দরবারকে ভালোবাসেন দরবারের সাথে সম্পৃক্ত রাখবেন, সবসময় মাহফিলে আসবেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বাজান মাওলানা